আজকের ব্লগটা হতে চলেছে সম্পূর্ণ অন্য রকমের। আমার জীবনে এরকম একটা দিন আসবে আমি সত্যিই কখনো আশা করিনি। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আমার ছোট্ট একটি মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। এতদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, কিন্তু করাই হয়ে ওঠেনি। তো আমাদের বাড়ির সামনে যে স্কুলটা রয়েছে সেখানে আমি অ্যাজ এ ডান্স টিচার আমি জয়েন করেছি। তো সেই স্কুলেরই আজকে বাৎসরিক অনুষ্ঠান ছিল 21শে ফেব্রুয়ারির দিন। তো গিয়েই দেখলাম স্কুলের চারিদিকটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল। আর এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ভগৎ সিং, সুকান্ত ভট্টাচার্য, স্বামী বিবেকানন্দ, এই সমস্ত মানুষদের ছবি কিন্তু স্কুলের চারিদিকে সাজানো ছিল। আর এই যে এখানে কিন্তু আমার হেড ম্যাডাম, উনি কিন্তু খুব ভালো, উনি আমাকে খুব ভালোবাসেন, পার্সোনালি খুব গাইড করেন। আর এই যে সমস্ত বাচ্চারা এখানে রেডি হয়ে চলে এসেছিল স্কুলের মধ্যে, তারপর স্টেজের মধ্যে সমস্ত টিচারদের সম্মান জানানো হচ্ছিল। আর তার মধ্যে কিন্তু আমিও একজন, যেহেতু আমার লাইফে ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, অ্যাজ এ টিচার আমি এরকম সম্মান পাচ্ছি। তো সেই অনুভূতিটা আমার কাছে খুব ভালো একটা অনুভূতি। প্রথমে আমি খুব নার্ভাস ছিলাম, কিন্তু তারপরে খুব ভালোও লাগলো। হ্যাঁ, তারপরে এখানে পতাকা উত্তোলন করা হলো, তারপরে অনুষ্ঠান আমাদের শুরু করা হয়েছিল। পতাকা উত্তোলন করার পরে আমরা চলে গেছিলাম প্রদীপ প্রজ্বলনের জন্য। এখানে কিন্তু একে একে স্কুলের সমস্ত স্যার ম্যাডামরা এখানে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছিল। তো ডান্স টিচার হিসেবে জয়েন করলেও এবছরের অনুষ্ঠানের কিন্তু প্রথম দায়িত্ব ছিল আমার নাটক করানোর। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদেরকে নাটক প্র্যাকটিস করিয়ে ভালো মতো তাদেরকে তৈরি করা। ওরা যাতে স্টেজে ভালো মতো পারফর্ম করতে পারে সেই দিকটাও কিন্তু আমাকেই খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, আগেও আমি অনেক অনুষ্ঠান করিয়েছি বাচ্চাদেরকে দিয়ে, তবে সেগুলো ছিল নাচের। কিন্তু এই প্রথমবার আমি নাটক নিয়ে কোনো অনুষ্ঠান করব স্টেজের মধ্যে, তাও একদম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। তো তার জন্য আমি একটু নার্ভাসও আছি। তবে হ্যাঁ, আশা করছি খুব ভালো মতো অনুষ্ঠানটা কমপ্লিট করতে পারবো। অনুষ্ঠানের এই প্রথম দিনেই স্কুলের কিছু স্টুডেন্ট এখানে পারফরমেন্স করেছিল, যেটা খুব ভালো ছিল। আর আমরা এখানে বসে বসে উপভোগ করছিলাম। আর এই কিছুদিনের মধ্যেই ওরা কিন্তু আমার খুব কাছের প্রিয় হয়ে গেছে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের